আমার নাম হলো সলিম উদ্দিন, মোহাম্মদ সলিম উদ্দিন। আমার পিতার নাম খৈমুদ্দিন, আমার মাতার নাম সুফিয়া খাতুন, আমার নাম সলিম উদ্দিন। বাড়ি আমার গাইবান্ধা ডিস্ট্রিক্ট, থানা ফুলছড়ি, জেলা গাইবান্ধা। ঠিক আছে বাপ, আমি অসহায়, আমাদের নদী ভাঙা লোক। মনে করো বাপ, আমি এখন স্টেশন আমার বাড়িঘর, যেখানে রাত সেখানেই কাজ। বাবা অনেক শান্তিতে আছে বর্তমানে। বাবা আমি দিনাজপুরে। দিনাজপুরে। আপনার নাম কি বলছিলেন? আমার নাম সলিম উদ্দিন। সলিম উদ্দিন চাচা। তার সঙ্গে আমরা কথা বলতেছি দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে। এখন মূলত আপনি কাজ কি করেন? কাজ বর্তমানে বাবা, আগে তো অনেক কাজই করছি, এখন চায়া মাসের কাছে হাত পাততেছি, কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না, এইভাবে চলতেছি বাবা। ভালোই চলতেছি আল্লাহর রহমতে। তো আমি আপনার পোশাক আশাক যে দেখলাম, যদি সলিমউদ্দিন চাচার একটু পোশাক আশাকটা দেখাই, আমি ডিফারেন্ট কিন্তু আলাদা, মানুষ দেখলে চমকে যাবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, লুঙ্গি লুঙ্গি থেকে শুরু করে শার্ট, চুল, প্যান্ট, দাড়ি, দেখতে অনেকটা সুন্দর। হ্যাঁ বাবা, আমার বংশটাও সুন্দর বাবা। শৈশব থেকে এই পর্যন্ত যে বয়স, এটার মাঝখানে আপনি কি কি করলেন, কোথায় গেলেন, কি খাইলেন, একটু যদি সংক্ষিপ্ত যদি বলতেন আপনি। এর আগে তো আমি আমার বাবার সাথেই সময় দিয়েছি, রাজ্যকালী কাজ করছি, রঙের কাজ করছি, রিক্সা চালাইছি, যেভাবে সংসার চালাইতে তো বাপ ওইভাবে চালাইছি আর কি। যাই পারি বাবার সাথে হেল্প করছি, শয়তানি ফায়দামি করছি, কিন্তু কাজে ছিলাম, কোনো ভালো কাজে ছিলাম, কোনো খারাপ কাজে ছিলাম না। এটা বিয়ের আগে? হ্যাঁ, বিয়ের সাথে খারাপ কাজে যদি আমাকে লিপ্ত করা হইতো, মানুষে জোর জবরদস্তি, ওটা আমি করি নাই। মিথ্যা ওরা অপবাদ দিয়ে, আমার গার্জিয়ান দুর্বল, ওই হিসাবে আমাকে অপমান দিয়ে আমাকে একটা যে কোনো ঘটনার মধ্যে ফেসাইতো, কিংবা এরকম ফাঁসাইছে তারা। হ্যাঁ তারা। এখন এটা আপনার শৈশবকাল। জি। বিয়ে শাদী হয়েছিল আপনার? হ্যাঁ জি হয়েছে। তো এখন আমরা বিয়ে শাদী থেকে শুরু করি, বিয়ে শাদীর পর তারপর কি হলো? বিয়ে শাদীর পরে বউর সাথে মনে করেন যে আমার বনে নাই, আমার বউ বলছে চলো আমাদের বাপের বাড়িতে ফিরে আসো, তোমার কিছু মিথ্যা কথা বললেও আমাকে আবার বাপের বাড়িতে নিচে নিয়ে বলে যে আমি আর যাবো না। আমিও বলছি আমি আর আসবো না। মানে এক কথায় বউয়ের সঙ্গে বন্ডিং ভালো ছিল না। হ্যাঁ, এই ও বলছে আমি আর আসবো না, আমি বলছি যে আমি আর তোমাদের বাড়ি আসবো না। এই পর্যন্ত বাবা আজকে 20 বছর। 20 বছর। বিয়ে আপনি কোথায় করছিলেন? বিয়ে করেছিলাম মানিকগঞ্জে। ঢাকা মানিকগঞ্জ। ঢাকা মানিকগঞ্জ। সলিমউদ্দিন চাচা 20 বছর বিয়ে হয়ে গেছে, সংসার ছেলে মেয়ে কেউ ছিল না? না, কেউ ছিল না। না। তারপর আপনি বিয়ে শাদী করার কোনো চেষ্টা বা কোনো পরিকল্পনা বা ইচ্ছে ছিল না? ছিল, করছিলাম, চলে গেছে, ওটি আর নামে ধরি নিয়ে। আরো বিয়ে করেছিলেন? 3টা করছিলাম আরো। কয়টা? ওটার পরও সর্বমোট 4টে বিয়ে করছিলাম, কাগজ কলমে। 4টা? কাজী অফিসে। হ্যাঁ 4টা। একটা হলো বরিশাল, একটা হলো মুক্তাগাছা, একটা হলো আপনার মানিকগঞ্জ, 3টা বললাম না? আর একটা বরিশাল, একটা হলো মানিকগঞ্জ, একটা হলো মুক্তাগাছা, 2টা মুক্তাগাছা, একটা ময়মনসিংহ মুক্তাগাছা ও ময়মনসিংহ এলাকা, কিশোরগঞ্জ এলাকা। তো ওগুলো বইও আমার তো আপোষে চলে গেছে, ওদের সঙ্গে কোনো সম্পর্ক, কোনো গ্যাদারিং নেই, আপোষে ভাত খাবে না, হ্যাঁ যাও, কোনো মামলা মোকদ্দম নাই, কোনো কথাবার্তাও নেই, আপোষে সিস্টেম। এখন লাইফ আমি একা একা ঘুরতেছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, এইখান থেকে। খাওয়া দাওয়া রাস্তাঘাটে। আমাদের খাওয়া দাওয়া রাস্তাঘাটে, থাকাও রাস্তাঘাটে। যেটা সত্যি বাবা, ওটা তোমাকে বললাম। এ যাবত আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে, এ যাবত আপনি বাংলাদেশের কোন কোন জায়গায় গেছেন? বাংলাদেশের আমি একদম ধরেন চট্টগ্রাম থাইকা পঞ্চগড় পর্যন্ত গেছি। চট্টগ্রাম থেকে একদম পঞ্চগড়, মানে চট্টগ্রাম থেকে পঞ্চগড়, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন পঞ্চগড়। মানে মোটামুটি এক কথায় দক্ষিণে একদম আপনার চট্টগ্রামের পরে হলো আনোয়ারা, এরপরে হলো বঙ্গোপসাগর। ঠিক আছে, আমি ওই পর্যন্ত গেছি।
মানে এক কথা বলতে কি আপনি বাংলাদেশে প্রায় সব জায়গায় গেছেন। সব জায়গায় গেছি। দেশের বাইরে কোথাও গেছেন? দেশের বাইরে গেছিলাম কলকাতা। কলকাতা। ওইখানে কতদিন থাকছেন? ওখানে আমি ছিলাম 19 দিন। 19 দিন। ওইখানে কি কোনো দরকারে না না, গেছিলাম দেখতে। মানে দেখতে ঘোরার জন্য? আমি ফ্রি বিষয়ে গেছিলাম। আমি যখন গেছিলাম তখন বিএসএফ বিডিআর ছিল না বর্ডারে। আমি আমার থেকে এটা কত সালে? জিজ্ঞাসা করে নাই। কত সালে? এটা 1919 সাল। 1919। 19 1919 তো আপনার বয়স এতগুলা বয়স তো আপনার না। আমার বয়স হলো 56। তো 1919 সাল 19, 20, 25 চলতেছে। ও মানে 2019 সালে গেছি। হ্যাঁ, 2019 সাল। 2019 সালে আপনি 1919 সালেই গেছিলাম। 1919 ছিল, 1920 হয়েছে, তারপরে এটা 20 হয়েছে, তারপরে 21, 22, 23, 24, 25। তো তার মানে যাই হোক আপনি আমার ইন্ডিয়ায় 71 আমার গেছিলেন, জন্ম। হ্যাঁ, কলকাতায় গেছিলেন, কলকাতায় ছিলাম। ওইখানে 19 দিন থাকে আসছেন। হ্যাঁ, 19 দিন। সলিমউদ্দিন চাচার জীবনটা একটা ব্যতিক্রম জীবন। জি। ওনার গল্পগুলো যদি আমরা শুনি অনেক মজা পাবো এবং অনেক- দুঃখ পাবো, মজারও অনেক কিছু আছে, শিখবো, কিন্তু ভালো শিকার মতো আছে। এতগুলো সময় তো আমাদের হাতে নাই। হ্যাঁ, ঠিক আছে, অতগুলো সময় তো আমাদের হাতে নাই। অবশ্যই। যদি কোনো দিন সলিমউদ্দিন চাচার সঙ্গে আমার কোনো দিন যদি আরও দেখা হয়, তাহলে আমি ইনশাআল্লাহ হুম, আরও কিছু ওনার কাছ থেকে শুনবো, জেনে নেব। আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। অবশ্যই। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আচ্ছা, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো একদিন। আচ্ছা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ।